আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাইভ অন ক্যামেরা 68 পেজটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। বাংলাদেশের অসংখ্য গ্রাম, চিরাচরিত গ্রাম, যে শাশ্বত রূপ গ্রামের আমাদের এই বাংলাদেশের, তেমনি একটি বিশেষত্বহীন এক গ্রামে আজ ঘুরতে এলাম এবং ঘুরে ঘুরে যা দেখব তা আপনাদের সাথে শেয়ার করার একটা প্রত্যয় নিয়েছি। ভিউয়ার্স, শেরপুর জেলার অন্তর্গত শ্রীবর্দী থানার এই গ্রামটির নাম ডাকরাপাড়া। পিতৃপুরুষের নারীপোতা এই ভূমি দেখতে এসেছি অনেক অনেক দিন পর। সবাই যেমন খুঁজে পেতে চায় অসামান্য কিছু, তেমনি সামান্য এর ভিতর অসামান্য কিছু খুঁজে পাওয়ার একটা প্রত্যয় নিয়ে আজ এখানে এসেছি। তবে কিছু কিছু স্মৃতি এখানে রয়েছে আমার, অনেক অনেক বছর আগের স্মৃতি, 1971-এর স্মৃতি। তখন নিতান্তই বালক ছিলাম, ক্লাস 4-এর ছাত্র ছিলাম আমি। এখানে তখন অবস্থান করছিলাম। যুদ্ধের ভয়াবহ কিছু স্মৃতি আমার মনে এখনো দাগ কেটে আছে। এখানে আমরা বড় করে খুঁজে একটা বাংকারের মতো বানিয়েছিলাম, কারণ তখন নিয়মিত মর্টার, শেল এগুলো পাক বাহিনী নিক্ষেপ করত। যুদ্ধের ভয়াবহতা তেমন কিছু বুঝতে পারতাম না, শুধু এই শব্দ পেতাম আর বড়দের কাছে কিছু গল্প শুনতাম। তো একদিন, এটা সম্ভবত 71-এর নভেম্বর মাসের দিকে, নাদার বাহিনীর বিদায়ের পূর্বক্ষণে যে যুদ্ধ হয়েছিল, আমাদের ঘরের উপর দিয়ে, চালের উপর দিয়ে মর্টার, শেল, আগুনের গোলা এগুলো যাচ্ছিল যখন, এগুলো কিন্তু দেখতে পেয়েছিলাম। আমার আজ মনের ভিতর জ্বলজ্বল করে সেই স্মৃতি। তারপর মাঠের ভিতর দিয়ে আমার মা, আমার 2 ভাইকে, আমরা তখন 2 জন ছিলাম, এখন 3 ভাই। আমার ছোট ভাইটির জন্ম হয়েছে স্বাধীনতার পর। আমাদের 2 জনকে নিয়ে মাঠের ভিতর দিয়ে ছুটতে ছুটতে প্রায় 4 কিলোমিটার দূরে আমাদের এক বোনের বাড়িতে আশ্রয় নিয়েছি জীবন বাঁচানোর তাগিদে। সবাই বলে সেদিনের সেই ভয়াবহ দৃশ্যের কথা আমার মনে পড়ে, এখনো চোখের সামনে ভাসে। তারপর দেশ স্বাধীন হয়েছে, সে অনেক ইতিহাস। আমার এই ভয়াবহ সেই স্মৃতির কথা এখনো মনে পড়ে। বাড়িতে এসে আমার সেটাই স্মরণ হলো। কিছু নেই এখানে, সবকিছু বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। এই ভূমিটা হইলো আমার দাদার কবর। দাদার কবর। হ্যাঁ হ্যাঁ, আঙ্গুল দিয়ে দেখা তো কোন জায়গাটা। এই জায়গাটা আমাদের দাদার কবর। হ্যাঁ, সেটাই। জরাজীর্ণ অবস্থা হয়ে আছে বাড়িঘরের আত্মীয় স্বজন যারা আছে, তাদের, গ্রামের মানুষ সহ সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম। ওই যে ওই পর্যন্ত সীমানা, ওই যে গর্তটা দেখতেছো না, ওই গর্তের শেষ পর্যন্ত ওই বরাবর সীমানা। না, এটাই যে এর ঘর জমি জিরাত নাই,
ফকির, এই জন্য আমাদের জায়গার উপরে ঘর তুলছে। এই পর্যন্ত পাগার আছিল না আমরা মাটি কাটছি মাটি কাটলে না সাথে আর কইছে কি কল দহিন দাঁড়িয়ে ঘর তুলিস ওর সঙ্গে বলতে চাচ্ছিল তুলবার যায় নাই পাশে হয়ে আনি বাজাই তুলছি হ্যাঁ ইন্দে বাজাই তো মানে আমগর বাজাইয়া খেও দিয়া খাবার দেয়া কয় এক চামচ নে এন দিবার দেয়া এরকম করে বড় করে কিছু করলে পরে এখন আমি কইতেছি যে একটা ঘর বাড়ি তুললে মানুষের ওটা তো গুছ গাছ করে ই করা ফিটফাট করা লাগে। আচ্ছা না এখন কথা হইলো যে আমরা তো বাড়ি ঘর তোলা জায়গা আছে একজনের বিড়া দিহারা মো একজন ওই যে শুরু বাড়ি দিমু হ্যাঁ না হ্যাঁ আপনাদের ভালো না লাগলেও আমার ভালো লাগার কথাটুকু আপনাদের সাথে আমি অনেক আগ্রহ নিয়ে শেয়ার করলাম। হয়তো কারোর মন স্পর্শ করলেও করতে পারে এমন একটি প্রত্যাশা আর কি। যাই হোক ভিউয়ার্স, সন্ধ্যার আগ মুহূর্তে আমাদের ঘোরাফেরা শেষ করলাম। শেষ করে তারপর এক সময় বিদায় নিয়ে ফিরতি পথ ধরলাম আমার স্ত্রীর কর্মস্থল। সেখানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানের পবিত্র রমজানের শুভেচ্ছা রইল। আল্লাহ আপনাদের প্রতি রহমত নাজিল করুন এবং সুন্দরভাবে রমজান পালনের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।